আমার শুধুমাত্র 2টি সন্তান নয়, আমার লক্ষ কোটি সন্তান বাংলাদেশে রয়েছে। 2 সন্তানকে নিয়ে বাংলাদেশের বাইরে যাব না। এর কারণেই কিন্তু চরম নির্যাতনের শিকার হতে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং তার স্ত্রীকে। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি থেকে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে কিভাবে টেনে হিস্ট্রি বের করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমানের উপরে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন কি নির্যাতন কাহিনী করেছে। তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তারপরে অমানুষিক নির্যাতন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এরপরে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের মাঠ থেকে সরে যাননি, বাংলাদেশ থেকেও সরে যাননি। আর ইনশাআল্লাহ এই ধৈর্য, এই অপসীম নেতৃত্বের কারণে 5ই আগস্ট কিন্তু এই বাংলাদেশের জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছে, সেই অভ্যুত্থানে স্বৈর শাসক শেখ হাসিনা পালিয়ে গেছে বিমানের মতো হেলিকপ্টার চলে। বন্ধুরা, আপনারা দেখেছেন শেখ হাসিনার পালিয়ে যাওয়া। আর পাশাপাশি আরেকটা জিনিস দেখেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিদেশে চিকিৎসা নিতে গিয়েছে, ওই আরবরা কুয়েত থেকে, কাতার থেকে, কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্সে করে রাষ্ট্রীয় মর্যাদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে পৌঁছে দিয়েছেন। আর তিনি তখন বাংলাদেশের তার বাসা থেকে এয়ারপোর্টে গিয়েছেন, লক্ষ লক্ষ জনতা তাকে বিদায় দিয়েছে। শেখ হাসিনার মতো তোমার মতো পালিয়ে যেতে হয় না। প্রিয় বন্ধুরা, আমরা সেই নেত্রীর দল করি যেই নেত্রী বাংলাদেশে আপসহীন। আমরা সেই নেতার দল করি যে নেতা বাংলাদেশকে তহবিল ঝুরি থেকে একটা উন্নত দেশে পরিণত করেছে। আমরা সেই নেতার দল করি যেই নেতা এই আমেরিকার কাছে মাথানত করে, যেই নেতা শুধু লন্ডনে বসেও বাংলাদেশের মানুষ এবং বিএনপিকে সুসংগঠিত করে একটি স্বাধীন বাংলাদেশের একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য, দলকে এক সাংগঠনিক ভিত্তিতে ধারণ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। অতএব এমন যে নেতৃত্ব যে দলের রয়েছে, সেই দলের কর্মী হিসেবে আমাদেরকে আদর্শ কর্মী হতে হবে। আমাদের অনেক বক্তারা বলেছেন, অনেকে অনেক